হাবিবের কিবরিয়ার ভালোবাসা বুখারীর মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন, বান্দা রোজা করবে, যাকাত দিবে, হজ করবে, সব ইবাদত করবে, এতে আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে না। আল্লাহ বলেন, হাবিব ও আমার বন্ধু, মাইয়িতির রাসূল ফাকাদ আতা বান্দা যাকাত দেয় জান্নাত পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, নামাজ পড়ে, রোজা করে, হজ করে। বন্ধুগণ, কিন্তু আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত খুশি হই না বান্দা ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালো না বাসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূলের ভালোবাসা যদি না থাকে, আল্লাহকে কি পাওয়া যাবে? জোরে বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. الله أكبر. ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. مرحبا. الله বলেন, হাবিব, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, সর্বপ্রথম আপনি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। যারা বলেন মক্কায় যাব, মদিনায় যাব না, কিয়ামত পর্যন্ত যদি মক্কায় যাও, মদিনায় যদি না যাও, হাবিবে কিবরিয়ার ওসিলা যদি না দাও, পশ্চিমকাল তোমার কোনো ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। এটা হলো আকীদা, ঈমান। আপনার যদি বাম পাশে যদি শূন্য সংখ্যা বসাইতে বসাইতে যদি আপনি পাকিস্তান চলে যান, ডান পাশে কোনো সংখ্যা নাই, এটার কোনো দাম আছে? জোরে বলেন। বাম পাশে যদি সংখ্যা না থাকে, ডান পাশে সংখ্যার কোনো দাম আছে কি? বলেন। আমার বন্ধুগণ, হাবিবে কিবরিয়া নূর নবীজি হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এত ভালোবাসতেন, নবীজি বলেছেন, যারা হাসান হোসেনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনি নবীকে যারা ভালোবাসলো, আপনি নবীকে যারা মুহাব্বত করলো, তারা যেন আমি আল্লাহকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। হাসান হোসেনকে ভালোবাসা রাসূলের ভালোবাসা হয়। শুহাদায়ে কারবালার প্রান্তরে হাজী সাহেব বলেছেন, কারবালার একটু কাজ দিয়ে যাইতে তার কারণ হলো, বর্তমান সমাজে টুপি আছে, দাড়ি আছে, হাত পা আছে, জুব্বা আছে, কিন্তু হুসাইনি মুসলমান পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? হুসাইনি মুসলমান যারা, তারা মিলাদের পক্ষে, হুসাইনি মুসলমান যারা, তারা মাজারের পক্ষে। ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর ওলিদের যারা বেয়াদবি করে, আল্লাহর ওলির মাজার ভেঙে যারা এই বাংলাদেশে যারা ইসলাম কায়েম করতে চায়, বোঝা গেল ওই যে কারবালার প্রান্তরে ওখানে তো টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল, কিন্তু বাবা ওখানে ছিল এজিদি মুসলমান। আর বাংলাদেশে যারা আজকে মাজার ভাঙে, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলে ঠিক কিনা? ঠিক। আর জোরে বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, এই দেশে যারা ইসলাম এনেছে তাদের মাজারে হাত দিবা, তোর হাত কেটে নেওয়া হবে। কথা বল ঠিক কি? ঠিক। আর যারা বলে আল্লাহর ওলিরা ভেসে ভেসে আসে নাই, আল্লাহর ওলিরা যদি না আসতো তোমাকে নেংটি করে ঘোরা লাগতো। কথা বল না কেন? একটু দরুদ পড়ে, আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا مولانا محمد মদিনা আমায় পাগল করেছে, মদিনাওয়ালা পাগল করেছে, ওই মদিনার প্রেমেতে মোর দেওয়ানা হয়েছে। ভালো আল্লাহু আকবার। ওই মদিনার প্রেমেতে মোর দেওয়ানা হয়েছে, মদিনাওয়ালা পাগল করেছে, মদিনাওয়ালা
জালা পাগল করেছে আমার নবী নূর নবী উম্মতের আমল যিনি দেখেন সবই ঠিক কিনা আর বলুন ঠিক কিনা আমার নবী দেখতে পারে কি পারে না নবী শুনতে পারে কি পারে না বলেন বাবাজিরা এবং কিতাবের মধ্যে লিখছে বাবা যারা বলতেছে নবী শুনতে পায় না নবী দেখতে পায় না নবী সুন্নিরা নবীকে সালাম দেয় আমার নবী নাকি শুনতে পারে না আমার নবীজি বলছেন বাবা কিতাবটা লাইব্রেরিতে পাবেন এই কিতাবটা উহাবিরা লিখছে কে লিখছে জোরে বলেন উহাবিরা লিখলো কিতাবের নাম হলো জালাহুল আফাম এই কিতাবের 72 পৃষ্ঠার মধ্যে ইবনে কাইয়িম হুজুর লিখতেছে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষেরা যারা আমার নবী শুনতে পায় না হাবিবে কিবরিয়া শুনতে পায় না এই কিতাবের মধ্যে ইবনে কাইয়িম হুজুর লিখতেছেন আনা আসমাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিদা সিল্লা বলেন মারহাবা আমার কামলিওয়ালা নবী বলে দুনিয়ার মানুষেরা আমার উম্মতেরা আসমান থেকে পাতাল থেকে জার্মান থেকে আমেরিকা থেকে ভারত থেকে বাংলাদেশ থেকে যেখান থেকে কেউ সালাম দেয় না কেন আনা আসমাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিদা আল্লাহি আল্লাহর কসম নবী আমি নিষ্কার শুনতে পাই আল্লাহরে মারহাবা মারহাবা তে আমরা তো দরুদে সালাম দিই মাংলা মাংলি দেই নাকি নবী শুনতে পাই জোরে বলেন নবী জিন্দা নবী না মারা নবী আল্লাহরে বলেন আরে ওয়াহাবিরা বলে নবী মদিনা গেছে আর মরে নাই নবী মদিনা শুইছে আরে ওয়াহাবিরা বলে নবী মদিনা গেছে কথা বলে ঠিক কিনা আমার বাবাজিরা বন্ধুগণ আমার একটু বুঝে কোনো নবীর কান্না লাগায় দেন বাবাজিরা আমার নবী হচ্ছে উম্মতের ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান আমার নবী বলেন বন্ধুরে উম্মত আমার ভালোবাসার নাম হচ্ছে ঈমান ও ভাবিরা কয় বুখারীতে নাই এটাই নেই ওটাই নাই এমন বুখারী শরীফ থেকে দলিল দেও বাবা আমার নবী কয় উম্মত হুব্বুর রাসূল মিনাল ঈমান আমার প্রেম আমার আকীদা আমার মুহাব্বত আমার অনুসরণ আমার অনুকরণ নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ যারা দুইকে বাদ দিয়া বাবা মক্কায় থেকে ঘুরে আসো তোর টাকায় ফুরাইলো নবীর রওজায় না গেলে তোর হজের দাম না ঠিক আমার নবী বলেছে মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি আমার রওজাতে জিয়ারত করলো তাকে জান্নাতে তাকে সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই বাবাজিরা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর চার ইমামের একজন কথা বলেন ঠিক কিনা ঠিক বাগানো হযরত ইমাম মালিক উনি 80 বছর মক্কা মদিনার জমিনে গেছে কয় বছর বলেন 80 বছর 80 বছর ইমাম মালিক বলেন দুনিয়ার মানুষ এই 80 বছরে আমি জুতা পরে কোনদিন রাসূলের রওজাতে আমি হাঁটা দেই না আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহান ইমাম মালিক বলে দুনিয়ার মানুষেরা রে আমি ইমাম মালিক একবারে জন্ম 80 বছরে আমি মক্কা মদিনার জমিনে জুতা পাই দেই না ইমাম মালিক কি কষ্ট করো হুজুর আপনাকে কি করলেন ইমাম মালিক বলে আল্লাহর কসম আমি একটা বারের জন্য মক্কা মদিনায় থুতু ফেলাই না সুবহানাল্লাহ আর বলো সুবহানাল্লাহ ইমাম মালিক কি বলে ইমাম মালিক রে ইমাম মালিক বলে বাবা তোমরা শোনো এই 80 বছরে আমি মদিনার হাউজে কোনদিন পেশাব পায়খানা করি না ইমাম মালিক কি বলো ইমাম মালিক কোন দলিলে আপনি এগুলো করলে ক্ষতি কি ইমাম মালিক বলেন যেই জমিনে আমার হাবিবে কিবরিয়া শুয়ে আছেন আমি ইমাম মালিকের কোনদিন কি সাহস হবে এই জমিনে থুতু ফেলি পেশাব পায়খানা করি সুবহান এটাই হলো সুন্নতে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা করে নবীর ইশক নবীর প্রেম এটাকে কোনো ফতোয়া চলবে না কথা বলেন না কেন আপনি কি ফতোয়া দিবেন ইমাম মালিক আপনার মতো কাঠমোল্লা কথা হয় না ইমাম মালিকের মতো কোন ইমাম আর কি পৃথিবীতে আসবে ইমাম মেহেদির আগে একটু দরুদ পড়ে আল্লাহুম্মা
সাথে